বাঁচতে গেলে ঘিনাইলে তো হইবে না, কি করবো, আমাকে তো সয়ে গেছে গা। মানুষ অনেক কিছু বলে, আমি কি করবো, সহ্য করে করতেছি। বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহের কাজ করেন কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী। গায়ের ঘাম জড়িয়ে বাসাবাড়ি বা রেস্টুরেন্টের নানা রকম উচ্ছিষ্ট সংগ্রহ করে নগরীকে পরিচ্ছন্ন রাখলেও বেহাল নিজেদের জীবন। বেতন কম, অথচ তাদেরকে পুঁজি করে প্রতি মাসে আদায় হয় লাখ লাখ টাকা। টাকার বড় অংশ নেপথ্যের মানুষগুলোর পকেটে গেলেও সামান্যই জোটে তাদের ভাগ্যে। ময়লা আবর্জনা আর দুর্গন্ধ, যা সবার কাছেই ঘৃণার, সবারই চরম অপ্রিয়। কিন্তু কিছু মানুষের জীবন কাটে এই ময়লা আবর্জনার মাঝেই। পরিচ্ছন্নতা কর্মী দুর্গন্ধ আর ঘৃণাকে হজম করে পরিচ্ছন্ন রাখতেই রাত দিন কাজ করছেন তারা। ময়লার মধ্যে 2.5 টাকা এডি বাঙ্গারি আর কি পাওয়া যাবো, বস্তা। অসুখ বিসুখ তো হইলে কি ওষুধ খাইয়ে ভালো হয়, আর কি করবো, গরিব মানুষ। অনা দেখে তো এই ময়লা তাউন লাগে, লিখের ময়লা তাই নামলে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আবর্জনা করেছেন আয়েশা। কলাতলির বাসিন্দা এই নারী কাজটি করে আসছেন গেল প্রায় 7 বছর ধরে। বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে চলে আয়েশার অভাবের সংসার। 5,000 কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজটা করে? 8টা টাকা 5টা। শুধু আয়েশাই নন, এই কাজে সংসার চালান 37 নারী সহ প্রায় 40 জন কর্মী, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতে ঘুরে বেড়ান আবর্জনার খোঁজে। পর্যটকদের ফেলা নানা ময়লা আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট কোনো জায়গায় নিয়ে পুড়িয়ে ফেলছেন এসব কর্মী। আমার সংসারে 5 জন লোক, 6 জন, আমি 10 জন, কোনো রকম চলে ফেলে আল্লাহ দিনে। এখানে 7 বছর ধরে কাজ করি। এখানে সব মহিলা বলতে ফেড়ালে ফেলায়। মূলত বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহায়তায় এই কর্মীদের বেতন দেয় জেলা প্রশাসন, যাতে সমন্বয় করে স্থানীয় কিছু যুবক। সেই প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ রয়েছে আরও 5 বছর। বাসাবাড়ি থেকে ডাস্টবিন ও ডাস্টবিন থেকে মূল ভাগাড়ে আবর্জনা চলে যাচ্ছে এই মানুষগুলোর হাত হয়ে। নিবন্ধিতদের বেতন চলনসই হলেও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তা নগণ্য, আর অনিবন্ধিতদের অবস্থা শোচনীয়। এদের বেতন ভাতাটা হচ্ছে আমরা প্রতি মাসে প্রতিজনকে আপনার 5 থেকে 7,000 টাকা মতো করে বেতন দিই। যাদের কর্ম বেশি তাদের বেতন বেশি, যাদের কর্ম কম তাদের বেতন কম। এখন পর্যন্ত তাদের চুক্তি আছে, আর আমার জানা মতে তারা চুক্তি নবায়ন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছে। আশা করি আর 5 বছরের ভিতরে এরকম ঝামেলা হবে না। এই পরিচ্ছন্নতা কার্যক্রম সীমাবদ্ধ লাবণী থেকে কলাতলি বালিয়াড়ি পর্যন্ত, ফলে প্রবেশ মুখ সহ অন্যান্য স্পটে সবসময় থাকে আবর্জনার স্তূপ। সরকার থেকে সম্পূর্ণ স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য একটা সমন্বয় মাধ্যমে পরিকল্পনা করার প্রয়োজন। কক্সবাজার সমুদ্র সৈকত 120 কিলোমিটার দীর্ঘ হলেও পর্যটকদের আনাগোনা মূলত 3 কিলোমিটারের মধ্যে। প্রতিদিন যেখানে আবর্জনা জমে কয়েক টন। সিটির অধীনে কাজ করছেন প্রায় 7,500 নিবন্ধিত পরিচ্ছন্নতা কর্মী, আর এলাকাভিত্তিক ব্যবস্থাপনায় কাজ করছেন আরও প্রায় 4,000 কর্মী। এর বাইরেও প্লাস্টিক সহ বিভিন্ন দ্রব্য কুড়ানোর বিনিময়ে কাজ করেন বেশ কিছু হতদরিদ্র মানুষ। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই ভাগাড়ের মাঝে মাত্র 2 মিনিট দাঁড়িয়ে থাকাও অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার প্রশ্নটি যখন সামনে এসে দাঁড়ায়, তখন ভাগাড়ের এই কঠিন কাজটিও যেন অনেকটাই সহজ হয়ে যায় এখানকার এই মানুষগুলোর কাছে। এই সব আপনার এই যে 12টার পরের থেকে সন্ধ্যা 8টা অবধি ময়লা না ফেলা। মানে বেতন নাই তো, টাকা দিব না, বাঙালি জাফা মতায়। বিল তো আমি আনি না, সুপারভাইজার আনি। আমরা বেতন দেয় 5,000 টাকা। অথচ বর্জ্যদাতাদের বেশিরভাগই ধারণা পুরো টাকাই বর্জ্য সংগ্রহকারীরা পান। আমরা তো মনে করি তারা অনেক কষ্ট করে একটা কাজ করতেছে, অনেক ভারী ভারী ময়লার উপর থেকে নিচে নামে এখানে উঠানোর পর এটা মনে হয় যে এটা টাকাটা তাদের প্রাপ্য। বেঁচে থাকার প্রয়োজনে এই কঠিন কাজে জড়িয়ে ধীরে ধীরে মৃত্যুকেই যেন আলিঙ্গন করছেন তারা। আমাকে হাত কাটে, পাও কাটে, তারপরে বিভিন্ন সমস্যা, অসুখে ভুগি। ময়লা আবর্জনা লড়াচড়া করতে করতে অসুস্থ হয়ে যায়। আমরা চিকিৎসার জন্য কোনো ফ্যাসিলিটি পাই না। আমাদের যে কাজের যে একটা দাম, এই জিনিসগুলো আমরা পাই না। যদি ক্ষুধার্ত না থাকতাম তাহলে আমরা এই কাজ করতাম না, কখনো করতাম না।
অল্প আয়ের সংসার চলে না, তাই নিরুপায় হয়ে ভাঙাড়ি খুঁজতে প্রতিদিন ময়লা আবর্জনা হাতড়াতে হয়। প্রায় প্রতি বছর আবর্জনা সংগ্রহের বিল বাড়লেও তাদের বেতন বাড়ে না। আবার ময়লার গাড়ি নষ্ট হলে তাও সারতে হয় নিজের টাকায়। এমনকি বর্জ্যের কারণে অসুস্থ হলেও নিজের চিকিৎসা নিজেকে করাতে হয়। মারা গেছেন 814 জন নিবন্ধিত পরিচ্ছন্নতা কর্মী। 2006 থেকে 2016 সাল পর্যন্ত মৃতের সংখ্যা 53 থেকে 72 পর্যন্ত ওঠানামা করলেও 2017 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 108 জনে। এদের মধ্যে অ্যাজমায় 27%, ক্যান্সারে 22%, হৃদরোগে 18%, স্ট্রোক করে 7% এবং বার্ধক্য ও দুর্ঘটনাজনিত কারণে মারা গেছেন 26% কর্মী। আর নিবন্ধনের বাইরে থাকা কর্মীদের ব্যাপারে এ সংক্রান্ত কোনো তথ্যই নেই কারো কাছে। সার্বিক বিষয় নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এই শ্রেণীর মানুষের দেখা গেছে যে তারা কিন্তু আয়ুষ্কাল অনেক কম, অনেক আগেই হয়তো তারা মারা যাচ্ছে। তাদের স্বাস্থ্য সেবাটা নিয়মিত করা দরকার। পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সিটি কর্পোরেশন গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানালেন দায়িত্বশীল কর্মকর্তা। পরিচ্ছন্নতা কর্মীদের একটা অংশ ক্যান্সার রোগে আক্রান্ত হয় এবং তারা দীর্ঘদিন ভোগে মারা যায়। তো আমরা গত বছর একটা হসপিটালের সহায়তায় 500 মহিলা কর্মীকে ক্যান্সার স্ক্রিনিংটা করিয়েছি। এইসব পরিচ্ছন্ন কর্মী হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, তাদের সেবার জন্য ইদানিং যথেষ্ট কেয়ার নেওয়া হচ্ছে। এ কাজের সামাজিক মূল্যায়ন নেতিবাচক হওয়ায় অনেকেই আড়ালে রাখতে চান নিজেকে। উন্নয়ন কর্মীরা বলছেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হলে পরিবর্তন আসতে পারে পরিচ্ছন্নতা কর্মীদের ময়লা জীবনের গল্পে। অস্বাস্থ্যকর পরিবেশে শ্রম ও সময় দিয়ে মালিক ও নগর কর্তৃপক্ষকে তুষ্ট করলেও বিনিময়ে নিজেরা সবকিছু থেকে বঞ্চিত। তাই আর কিছু না হলেও তাদের চাওয়া সমাজের মানুষের কাছে একটু সম্মান।